নমস্কার, CNN 24 সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তর হোক বা দক্ষিণ, আমার কাছে এটা কোনো প্রধান নয়, বললেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি এরিয়া রূপান্তরিত করার প্রয়াস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বিনা ছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের ব্যতিক্রমী বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হল নরসিংপুরে। সংগঠনের ৫ম বর্ষ পূর্ণ উপলক্ষে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠনের সুরধ্বনি মিউজিক ব্যান্ড। এবারে বিস্তারিত সংবাদ। উত্তর হোক বা দক্ষিণ, আমার কাছে এটা কোনো প্রধান নয়। আমি করিমগঞ্জের সন্তান। করিমগঞ্জবাসীর সমস্যায় আমার প্রাণ কাঁদে। বিশেষ করে জমা জলের সমস্যা, বেহাল সড়ক ইত্যাদি আমাকে ভাবিয়ে তোলে। তাই তো করিমগঞ্জের সমস্যা নিয়ে বিধানসভার সোচ্চার হই। বিধায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর করিমগঞ্জের সমস্যা নিয়ে আমি সোচ্চার হয়েছি, সরব থাকব। আজ রিপোর্টারের ক্যামেরায় মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। করিমগঞ্জের ছেলে হিসাবে আমার দায়িত্ব যেটা, আমি সবসময় সেটা পালন করি। এটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ নির্বাচিত করেছে, ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচিত হওয়ার পর এটা আমার রেসপন্সিবিলিটি দক্ষিণ করিমগঞ্জের জনগণের হয়ে কথা বলা, কাজ করা, এবং করিমগঞ্জ জেলার জনগণের হয়ে কাজ করা, কথা বলা আমার রেসপন্সিবিলিটি। এই গুরুদায়িত্ব যেটা আমার উপরে জনগণ দিয়েছে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে চেষ্টা করব পালন করতে। সেদিন মিউনিসিপ্যালিটির তরফ থেকে নাগরিক সভাতে না থাকাটা দুঃখ নেই। যাই হোক, ওনারা সময়ের ডাকটা বুঝতে পেরেছেন। আগামীকাল ডিসির চেম্বারে 3টার সময় নাগরিক সভা একটা ডাকা হয়েছে এবং এই সমস্যাগুলো নিয়ে কথা হবে। আমি এটাকে ওয়েলকাম করি, এই পদক্ষেপকে, যে জেলার একটা জ্বলন্ত সমস্যা সমাধানের যে উদ্যোগ মিউনিসিপ্যালিটি নিয়েছে, আমি সেটাকে স্বাগত জানাই। শুধু উদ্যোগ নিলে হবে না, কাজ করে দেখাতে হবে। এবং আমরা সবাই মিলে এখানে দল মত নির্বিশেষে সবাই এক হয়ে করিমগঞ্জ জেলা এবং দক্ষিণ করিমগঞ্জের জেলাকে বন্যামুক্ত করতে হবে এবং ড্রেনেজ সিস্টেমকে কিভাবে উন্নত করা যায়। আগামীকালকে 3টার সময় ডিসি কনফারেন্স হলের সভাতে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, ইউনিফর্ম সিভিল কোডে নতুনত্ব কিছুই নেই, সবকিছুই অলমোস্ট ইনফোর্সেই আছে। এগুলো সব যেগুলো ল এসেছে, এগুলো অলরেডি এক্সিস্টিং ল আছেই। গত আপনার লাস্ট বিধানসভাগুলোতে এইগুলো ল পাস করা হয়ে গেছে। এটা একটা নতুনত্ব ভাবে এটাকে একটা জামা পরানো হয়েছে আর কি। তো ঠিক আছে, সেটা আমাদের দল তো সেটাকে আমরা অপোজ করেছি, সব ক্ষেত্রে নয়। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমাদের দল ইউসিসি যেটা বিধানসভায় এসেছিল, সব কোটা থেকে কোনো বিরোধ মতামত নেই, অনেকটাতে আমরা একমত। শুধু 2-1টা ব্যাপারে যাদের ব্যক্তিগত, যাদের সাংবিধানে যাদেরকে আমাদেরকে বা আপনাদেরকে যে নিজের ধর্ম পালন করার যে ফ্রিডম দিয়েছে, সেটাই যে হস্তক্ষেপ যেটা ইউসিসির মাধ্যমে এসেছে, আমরা সেইটাতে আমরা অপোজ করেছি। ডিলিমিটেশনের ফলে পাঁচগ্রাম ও বদরপুরের একাংশ কাঠিগড়া বিধানসভা সমষ্টির আওতায় আনা হয়েছে এবং কাঠিগড়ায় একাংশ চলে গেছে শ্রীভূমি জেলায়। গণদাবির প্রেক্ষিতে এবার বদরপুরের একাংশ আর কাঠিগড়ার একাংশ নিয়ে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি এরিয়া রূপান্তরিত করতে তদবির চালাচ্ছেন কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন তিনি। বিধায়ক কমলাক্ষ কি বললেন তা বিশেষ পরিবর্তনশীল। মাননীয় ইলেকশনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, যদিও ইলেকশনের একদম কয়েকদিন আগে সেটা অ্যাপ্রোচ করেছিলাম, তার জন্য সেটা সম্ভব হয়নি। তো ইদানিংকালে মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে দিয়েছি যে বদরপুরের 11টা ওয়ার্ড, সেটা তো বদরপুর মিউনিসিপ্যালিটি বর্তমান আছেই, এখন বিশেষ করে কাঠিগড়া অঞ্চল এবং আশেপাশের অঞ্চল যেগুলো আছে, সেই অঞ্চলগুলোকে নিয়ে যাতে আমরা সিদ্ধেশ্বর মিউনিসিপ্যালিটি ধাম যাতে আমরা বানাতে পারি, তার জন্য একটা প্রপোজাল দিয়েছি। মুখ্যমন্ত্রী সেটাকে সাই জানিয়েছেন এবং বিভাগকে লিখিতভাবে সেটা পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি যে সবার তৎপরতা, সহযোগিতায় এবং নিশ্চয়ই বিধায়ক হিসাবে আমার সহযোগিতা এবং তৎপরতায় সামনের দিন কিভাবে
বদলপুরকে যাতে আমরা সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করতে পারি এবং এলাকাটাকে বৃদ্ধি করে এই পাঁচগ্রামের একটা সাইড নিয়ে, কাঠিগড়ার একটা সাইড নিয়ে এবং বদলপুর নিয়ে যাতে এই অঞ্চলের মধ্যে একটা বড় একটা মিউনিসিপ্যালিটি হয়, তার জন্য মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেটাকে সায় জানিয়েছেন এবং সত্যি কথা বলতে গেলে এই অঞ্চলের মানুষের একটা দাবি ছিল যে বদলপুরের নামটাকে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর করা হয়। তার জন্য প্রথম অবস্থায় আমরা মিউনিসিপ্যালিটি নামটা আমরা পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করা হয় এবং বদলপুরের নামটা যাতে সময়ে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম করা হয়। তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথম অবস্থায় লিখিতভাবে জানিয়েছি যে মিউনিসিপ্যালিটির এলাকাটাকে বর্ধিত করা হোক এবং সেই মর্মে মুখ্যমন্ত্রী সেটাকে সম্মতি জানিয়েছেন এবং বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই আমরা সেদিক দিয়ে লক্ষ্য রেখে কম দিনের ভিতরে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি রূপান্তরিত করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। বৈদিক যুগে সঙ্গীত ও নৃত্যকলা সহ সমর কলাকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হতো। কালক্রমে সঙ্গীত ও নৃত্যকলা খানিকটা সীমিত হয়ে গেলেও সমর কলার শিক্ষায়তন বৃদ্ধি পাচ্ছে। সঙ্গীত ও নৃত্যকলা মানুষের মধ্যে সংহতি বা সঙ্গীত রক্ষা করে তৃপ্তি দান করতে সমর্থ হয়। অপরদিকে সমর কলাকে আত্মরক্ষার কৌশল হিসাবে মান্যতা দেওয়া হয়। সঙ্গীত, নৃত্য ও সমর কলার ত্রিবেণী সঙ্গমে নটখট নন্দলাল নৃত্যনাট্য পরিবেশন করে সকলকে তাক লাগিয়ে দেন বীণাছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চ মাধ্যমিক স্কুলের সাংস্কৃতিক মঞ্চে রবিবার সকাল 11টা থেকে শুরু হয় বীণাছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের এই বিশেষ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রারম্ভিক বক্তব্য সহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন। সবাইকে যে আমি এই প্রোগ্রামে সংগঠনের পঞ্চম বর্ষ পূর্ণ উপলক্ষে বিশেষ কার্যক্রম আয়োজন করে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠনের সুরধ্বনি মিউজিক ব্যান্ড। স্থানীয় বিশ্বরূপা মাঙ্গলিক ভবনে আজকের বিশেষ কার্যক্রম সঙ্গীত, নৃত্য ইত্যাদি উপস্থাপন করেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী সৌমিত্র পাল, নন্দকিশোর বণিক, মঞ্জু দাস প্রমুখ অতিথি হিসাবে সামিল ছিলেন। সংগঠনের পক্ষে সত্যব্রত চক্রবর্তী, স্বাগতা চক্রবর্তী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য নিয়ে রিপোর্টারের ক্যামেরায় মুখোমুখি হয়ে নিজের মতামত ব্যক্ত করেন। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ, এই সাংস্কৃতিক সন্ধ্যার কর্মকর্তাগণ, আজকের এই অনুষ্ঠানে এই নামটার মধ্যে যেমন সুর যুক্ত আছে, এটা যে কর্ণধার আমার অতি আদরের সুরজ এবং ওর মাও প্রস্তুতভাবে এটার জন্য সঙ্গে জড়িত। যেন খুব সুন্দরভাবে সফল হয়। বড় কাকুরা আছে আমার, ওনারা সবাই বলে দিয়েছেন ওনাদের আশীর্বাদ থাকাটা দরকার। ওইটাই আমি চাইছি যেন আজকের দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। রবীন্দ্রনাথ বলতেন যে শিশু, সঙ্গীত এবং ফুল, এই তিনটি জিনিসই সমান স্তরে। যারা এই তিনটিকে ভালোবাসেন তারা সমাজের ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে 5 বছর চলছে
তো এবারও যেভাবে মানে ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে কি যে হবে, ভগবানের কৃপায় বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, যাই হোক দেখা যাচ্ছে তো সুন্দর চলছে, এইটাই মানে সবাই আশীর্বাদ যদি থাকে তাহলে সুন্দরই হবে, এটাই মানে সবের আশীর্বাদ যদি থাকে তাহলে সুন্দরই চলবে প্রোগ্রামটা। এতটুকুই আমার বক্তব্য, আর কিছু বললাম না। নমস্কার। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সুরধ্বনি মিউজিক ব্যান্ডের বার্ষিক অনুষ্ঠান আজকে করছি। তো এটা হচ্ছে আমাদের শ্রীভূমির বিশ্বরূপা বিবাহ ভবনে, এবং আমি দেখছি যে এখানে প্রচুর আমরা যাকে যাকে আমন্ত্রণ করেছি সবাই এখানে এসেছেন এবং প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমি একটাই বলবো যে আমরা প্রতি বছর যেন এরকমভাবে আরও সুন্দর করে প্রোগ্রামটি করতে পারি, ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা, আর কিছু বলার নেই। এটাই, ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা জানাই যে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য বা এত সুন্দর আয়োজন করার জন্য আমাদেরকে, আমরা সবাই এখানে এসে থাকতে মানে আনন্দ করছি, উপভোগ করছি, সেটাই আমাদের কাছে বড় ব্যাপার। সব সংস্থারা যত সুন্দরভাবে প্রোগ্রাম করে যেতে পারে এটাই আমাদের কাম্য। আজ শিলচর গোলদিঘি মলে ওল্ড জি নাইট গ্রুপের পরিচালিত শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পী আশা ভোসলেজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রথমে প্রয়াত শিল্পীকে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। এরপরেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যের পর মূল অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা নানান ধরনের সঙ্গীত পরিবেশন করেন। আশাটিকে আমরা অন্তর থেকে কিভাবে ভালোবাসি, ওনার গান আমরা শ্রদ্ধার সঙ্গে শুনেছি এবং আজকে ওনাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করব। ওল্ড জি নাইট অর্কেস্ট্রা এবং অঞ্জনানাথের পরিচালনায় ওল্ড জি নাইট অর্কেস্ট্রার মাধ্যমে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা কণ্ঠশিল্পী আমাদের সোহাগ রজত ঘোষ মহাশয়, শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় হাত দিয়ে প্রদীপ প্রচলন হচ্ছে। আজকের এই মঞ্চে উপবিষ্ট তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রস্তুত। গানে গানে শ্রদ্ধা জানাবো। আজকে সকল মিটিংয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের লেজেন্ডারি সিঙ্গার, যিনি শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বে সঙ্গীত জগতে তার প্রভাব রেখে গেছেন, এমন একজন ব্যক্তিত্বের চরণে আমি প্রথমেই আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। সঙ্গীত এমন একটা জিনিস যে কোনো মানুষের যখন মন খারাপ হয় তখন যদি সে সঙ্গীত শুনে তাহলে অটোমেটিক মন ভালো হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে এনকারেজ করে। আর এই সঙ্গীত আমাদেরকে শান্ত রাখার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। তাই আমি ভাবি যে গোটা বিশ্বের মানুষ সকলেই সঙ্গীত প্রেমী। আজকে এখানে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অঞ্জনাকে, যে অঞ্জনা বিশেষ করে আজকে আমাকে এখানে আনার সুযোগ দিয়েছে। অঞ্জনা আমার ছোট বোন, অনেক ভালো সিঙ্গার। আমরা ছোটবেলাতে অনেক অর্কেস্ট্রা দেখে বড় হয়েছি,
অঞ্জনাকে যখনই আমরা শুনতাম আমরা ভাবতাম যে লতা মঙ্গেশকরকে কখনো দেখিনি, কিন্তু লতা মঙ্গেশকরের যে সুর, সেই সুর কোথাও যেন অঞ্জনার মাধ্যমে আমরা শুনতে পেতাম। তাই অঞ্জনা আজকের দিনে এটা আয়োজন করেছে, এই অর্গানাইজেশনের মাধ্যমে এখানে সঞ্চালনা করছেন বন্ধুবর রাজু, যেখানে মিউজিশিয়ান যারা রয়েছেন এই মিউজিশিয়ানদের জন্য বস্তুত পক্ষে সঙ্গীত সুন্দর হয়, কিন্তু মিউজিশিয়ানদের কথা অনেকে আমরা জানি না, অনেকেই তাদের জীবন জানি না, কিন্তু এই সঙ্গীতকে সুন্দর করার জন্য এই মিউজিশিয়ানরা কিন্তু মুখ্য ভূমিকা পালন করেন। তাই সকলকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন। আজ শিলচর রাজ্যপট্টি দুর্গাবাড়িতে জয়রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। মালুগ্রামে দূষিত ও নিম্নমানের পানীয় জলের কারণে স্বাস্থ্য সমস্যা বাড়ায় সমিতি ও ট্রাস্টের সদস্যরা এই শিবিরের আয়োজন করে। শিবিরের নানান চিকিৎসার পর রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা শিবির শুরু হওয়ার পূর্বে ডাক্তার, নার্স ও সম্পূর্ণ মেডিকেল টিমকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এই শিবিরের প্রচুর সংখ্যক জনগণ বিনামূল্যে চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এ বিষয়ে সংস্থার সদস্য কিষান দাস বক্তব্য রাখেন। এখানে যে স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা জয়রাধে সেবা সমিতি, আপনারা জানেন শিলচর শহরে জয়রাধে সেবা সমিতি সবসময় নানান সোশ্যাল ওয়ার্ক করে থাকে। তো আজকে এখানে জয়রাধে সেবা সমিতির স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে আমাদের দুর্গাবাড়ি ট্রাস্টের সহযোগিতায়, এবং জয়েন্ট ডিরেক্টর হেলথ আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোগীরা মানে কন্টিনিউ আসছে। আমাদের আশা প্রায় 150 থেকে 200 উপরে এখানে আজকে এই পরিষেবা আমাদের এই অঞ্চলের মা বোনেরা গ্রহণ করতে পারবেন। আজকের এই স্বাস্থ্য সেবায় জেনারেল মেডিসিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন উপস্থিত, ওনারা দেখছেন। তো আজকে এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমাদের এখানে আশেপাশে অঞ্চলের অনেক মা বোনদের বা ছোটো বাচ্চাদেরও নানান অসুখ দেখা দিয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি, এবং আগামীতে আরও বড় করে চক্ষু পরীক্ষা শিবির তথা ডায়াবেটিস এরকমভাবে আমাদের ক্লিনিক করার ইচ্ছা আছে। তো আপনারা মাধ্যমে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং দুর্গাবাড়ি ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ ওদের এই প্রেমেসেস আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।